এই যে দুর্নীতি করে আপনারা কি ভোগ করতে পারেন? দুর্নীতি করে কি হয়? ইতিহাসের পাতায় কখনো কোনোদিন কেউ ভোগ করতে পারছে? এই যে দুর্নীতি করে এত টাকা উপার্জন করতেছেন কার জন্য? নিজে পাপ করে উপার্জন করতেছেন নিজের সন্তানের জন্য। নিজের সন্তানেরা কি ভোগ করে খুব খুশি, খুব হ্যাপি? কখনোই হ্যাপি না। ঠিক আছে, আপনি কত বছর বাঁচবেন? বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী 60 বছর। 80 বছর বাঁচলেন, 100 বছর বাঁচলেন। এই 100 বছরের জন্য কি এত টাকার প্রয়োজন আছে? দেশটাকে কেন এত ক্ষতি করতেছেন? দেশের কেন এত ক্ষতি করতেছেন? এত ভালো পজিশনে আছেন, এত ভালো কাজ করতেছেন, আরও ভালো কাজ করবেন, কাজের মাধ্যমে সুনাম অর্জন করবেন, যেটা নিয়ে আপনাকে সবাই গর্ব করবে, আপনাকে মনে রাখবে। তা না করে কি করতেছেন? দুর্নীতি করতেছেন, দেশের দুর্নাম করতেছেন, দেশের অর্থ নষ্ট করতেছেন। আরও বলতে পারতেছি না, যাই হোক, ক্যামেরায় বলা যাচ্ছে না। সো আমি আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এগুলো করে কি হচ্ছে? এই যে এত লাখ তো বললে ভুল হয়ে যাবে, কোটি টাকা ভোগ করতেছেন, করে কি আপনি কি হ্যাপি? আপনি কি ঘুমের ওষুধ ছাড়া কি কখনো রাতে ঘুমাইতে পারেন? আমার তো মনে হয় না। কারণ এগুলা টাকাই তো আপনাকে ঘুমোতে দিবে না শান্তিভাবে। আপনি কি কোনো দিন বলতে পারবেন একটা রাত আপনি শান্তিভাবে ঘুমাইতে পারছেন? কখনোই না, বলতে পারবেন না। কারণ আপনার কখনো শান্তির ঘুম হবে না। এই যে এইগুলো কালো টাকা, এগুলো টাকা আপনাকে ঘুমাইতে দিবে না। না পাইলেন এই কালে ইহকালে শান্তি, না পাইলেন পরকালে শান্তি। ঠিক আছে, একদিন তো পরকালে যেতে হবে, সেই দিন কি করবেন? কার জন্য এই অর্থ রেখে যাচ্ছেন? আপনার ছেলে মেয়ে মনে হয় যে এই টাকাগুলো পেয়ে আপনাকে মনে রাখবে? কখনোই না। যার এতগুলো টাকা, যে পাপ করতে আপনি ভয় পান নাই, আপনার ছেলে কিভাবে ভাবতেছেন যে এতগুলো টাকা পেলে আপনাকে তখন মনে রাখবে? আপনি যেমন আপনার ছেলেকে মনে রাখবেন না, আপনার ছেলেরা, আপনার সন্তানরাও আপনাকে মনে রাখবে না। আলটিমেটলি কি দেখালো? যে পাপ আর পাপ। তো এসব পাপ করা যাবে না। হ্যাঁ, অবশ্যই, এটা তো আমি বলছি যে দেশের সাথে বেইমানি করলো, দেশকে কত পিছিয়ে নিয়ে যাইতেছেন। বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হয় কেন? বাংলাদেশ অন্য কিছু তো প্রথম হতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন তো মানে প্রথম হইতে পারে না। এই যে দেখেন, অন্যান্য দেশে প্রত্যেকটা ছোট বাচ্চারা ইঞ্জিনিয়ার হইতেছে, ছোট বাচ্চারা ঘরে বসে কত কি আবিষ্কার করতেছে, কত কি ইলেকট্রিক জিনিস আবিষ্কার করতেছে। আমরা কোভিডের মধ্যে দেখছি বাহিরের দেশে কত মাস্ক তৈরি করছে, ছোট বাচ্চারা কত কি না তৈরি করছে। আমাদের দেশে কি করছে? আমাদের দেশে কি ওইরকম সুযোগ পায়? আমাদের দেশে ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়, আমাদের দেশে ছোট বাচ্চাদের হাতে মাদকাসক্ত বানানো হয়, মাদক তুলে দেওয়া হয়। এগুলোর বিরুদ্ধে যখনই বলতে যাবেন তখনই হয় আপনি গুম হয়ে যাবেন, না হয় আপনার কোনো অস্তিত্ব থাকবে না, না হয় আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কেন? মানে আপনারা পাপ করবেন, পাপকে বলাও যাবে না, সবাই না, কিছু ব্যক্তি। তো আমি একটা কথাই বলবো যে নিজের দেশটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করেন, নিজের দেশে এত বড় পজিশনে থেকে নিজের দেশটাকে ভালো করে রিপ্রেজেন্ট করেন। এভাবে দুর্নীতি করে টাকা মানে ভোগ করেন না, ঠিক আছে? টাকাই সব কিছু না। এই টাকা নিয়ে কত বছর বাঁচবেন? আপনি কি পারবেন যে 150 বছর বাঁচতে এই টাকা নিয়ে? কোনো কিছু করে 150 বছর 200 বছর বাঁচতে পারবেন? তাহলে আমার এই কোটি টাকা থেকে কী লাভ? আমি যদি এত কোটি টাকা দিয়ে 200 বছর নাই বাঁচতে পারি, তাহলে আমার এই টাকার কী মূল্য? না, আমি তো কোনো লজিক পাই না। অতএব এসব টাকা ভোগ করেন না, ছোট বাচ্চাদেরকে নষ্ট করেন না, নিজেরা মানে পাপ করেন না, নিজেদের সন্তানকেও পাপ করতে দেন না। আমি চাই আমাদের দেশটা অনেক ভালো কিছু করুক, আরও এগিয়ে যাক, আমাদের দেশকে ভালো করে রিপ্রেজেন্ট করেন, কারণ এটা আপনাদের। হ্যাঁ, অবশ্যই দুর্নীতিমুক্ত সরকারি কর্মকর্তা চাই, কারণ সরকারি কর্মকর্তার মধ্যে এখন বেশি দুর্নীতি ঢুকে গেছে, রাজনীতির মধ্যে এত দুর্নীতি নাই আমি যেটা দেখতেছি।